तव कथामृतं तप्तजीवनं कविभिरीहितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। प्रतिदिन प्रति घरे श्री श्री रामकृष्ण कथामृत पाठ एवं आलोचना आमादेर नित्य सकाल 8टाয় এই অনুধ্যান শিবিরে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। বন্ধু, আমরা রয়েছি সেই খণ্ডে যেখানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের সেই অংশে আমরা রয়েছি যেখানে গৃহস্থের এবং অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ এই আলোচনা রয়েছে। সুরেন্দ্র, ভক্ত সুরেন্দ্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণ এসেছেন 1882 26শে নভেম্বর। শ্রীরামকৃষ্ণ এইবার সুরেন্দ্রের বাড়িতে আসিয়াছেন। আসিয়া দোতলার বৈঠকখানায় বসিয়া আছেন। সুরেন্দ্রের মেজ ভাই সদরওয়ালা তিনিও উপস্থিত ছিলেন। অনেক ভক্ত ঘরে সমবেত হইয়াছেন। ঠাকুর সুরেন্দ্রের দাদাকে বলিতেছেন, আপনি জজ? তা বেশ, এটি জানবেন সবই ঈশ্বরের শক্তি। বড় পদ তিনিই দিয়েছেন, তাই হয়েছে। লোকে মনে করে আমরা বড় লোক। ছাদের জল সিংহের মুখওয়ালা নল দিয়ে পড়ে, মনে হয় সিংহটা মুখ দিয়ে জল বার করছে। কিন্তু দেখো কোথাকার জল, কোথা আকাশে মেঘ হয়, সেই জল ছাদে পড়েছে, তারপর গড়িয়ে নলে যাচ্ছে, তারপর সিংহের মুখ দিয়ে বেরুচ্ছে। সুরেন্দ্রের ভ্রাতা মহাশয়, ব্রাহ্ম সমাজে বলে স্ত্রী স্বাধীনতা, জাতিভেদ উঠিয়ে দাও, এসব আপনার কি বোধ হয়? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের উপর নূতন অনুরাগ হলে ওই রকম হয়। ঝড় এলে ধুলো ওড়ে, কোনটা আমড়া আর কোনটা তেঁতুল গাছ, কোনটা আম গাছ বোঝা যায় না। ঝড় থেমে গেলে তখন বোঝা যায়। নবানুরাগের ঝড় থেমে গেলে ক্রমে বোঝা যায় যে ঈশ্বরই শ্রেয়, নিত্য পদার্থ আর সব অনিত্য। সাধু সঙ্গ তপস্যা না করলে এসব ধারণা হয় না। পাখোয়াজের বোল মুখে বলে কি হবে, হাতে আনা বড় কঠিন। শুধু লেকচার দিলে কি হবে, তপস্যা চাই, তবে ধারণা হবে। জাতিভেদ, কেবল এক উপায়ে জাতিভেদ উঠতে পারে, সেটি ভক্তি। ভক্তের জাতি নাই। অস্পৃশ্য জাত শুদ্ধ হয়, চণ্ডাল ভক্ত হলে আর চণ্ডাল থাকে না। চৈতন্যদেব চণ্ডালে কোল দিয়েছিলেন। ব্রহ্মজ্ঞানীরা হরিনাম করে, খুব ভালো। ব্যাকুল হয়ে ডাকলে তাঁর কৃপা হবে, ঈশ্বর লাভ হবে। সব পদ দিয়েই তাকে পাওয়া যায়। এক ঈশ্বরকে নানা নামে ডাকে। যেমন এক ঘাটের জল হিন্দুরা খায় বলে জল, আর এক ঘাটে খ্রিস্টানরা খায় বলে ওয়াটার, আর এক ঘাটে মুসলমানরা খায় বলে পানি। সুরেন্দ্রর ভ্রাতা তখন বলছেন, মহাশয় থিওজফি কিরূপ বোধ হয়? শ্রীরামকৃষ্ণ, শুনেছি নাকি ওতে অলৌকিক শক্তি হয়। দেবমোড়লের বাড়িতে গেছিলাম, দেখেছিলাম একজন পিশাচ সিদ্ধ। পিশাচ কত কি জিনিস এনে দিত, অলৌকিক শক্তি নিয়ে কি করব? ওর দ্বারা কি ঈশ্বর লাভ হয়? ঈশ্বর যদি না লাভ হলো তাহলে সকলই মিথ্যা। একটি অপূর্ব সুন্দর অংশ
আজকেও আমরা পাঠ করলাম। শ্রীরামকৃষ্ণ এসেছেন সুরেন্দ্রর বাড়িতে এবং সেখানে তিনি ভগবত প্রসঙ্গ করছেন, ভগবানের কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ আসলে এমন কতগুলি সত্য উচ্চারণ করে গিয়েছেন, যে এমন কতগুলি সত্য প্রচার করেছেন, যে সত্যগুলি সর্বজনীন, সার্বভৌম, যে সত্য চিরকালের জন্য সত্য। এবং সে কারণেই বোধহয় আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রচনার এত বছর পরে এসেও আমরা যতবার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থটি পড়ব, ততবার যেন নতুন করে নিজেদের আবিষ্কার করতে পারবো, ততবার যেন ঠাকুরের সঙ্গে আমাদের সম্পর্কটিকে আবার নতুন করে জানতে পারবো, চিনতে পারবো, ততবার যেন এই গ্রন্থের আকর্ষণে আমরা বিমোহিত হব। বারবার শ্রীরামকৃষ্ণ স্মরণ করিয়ে দিচ্ছেন যে যা কিছু হচ্ছে, কেউ হয়তো ধনী হয়েছেন, কেউ হয়তো খুব নাম করেছেন, মানযশ হয়েছে, কিন্তু সমস্ত ঈশ্বরের শক্তিতে। এই বোধটি কি আমরা সর্বদা জাগ্রত রাখতে পারি বন্ধু? যদি পারি তাহলে আমাদের মানব জন্ম সার্থক। লোকে মনে করে, ঠাকুর বলছেন, লোকে মনে করে আমরা বড় লোক। অপূর্ব একটি উপমা দিয়ে বলছেন, ছাদের জল সিংহের মুখ খোলা নল দিয়ে পড়ে, মনে হয় সিংহটা মুখ দিয়ে জল বার করছে, কিন্তু কোথাকার জল, কোথায় আকাশে মেঘ হয়, সেই জল ছাদে পড়েছে, তারপর গড়িয়ে নলে যাচ্ছে, তারপর সিংহের মুখ দিয়ে বেরোচ্ছে। অপূর্ব উপমা। আমরা অবাক হয়ে যাই শ্রীরামকৃষ্ণের এই উপমাগুলি দিয়ে। সত্যি সত্যি যদি আমরা বিশ্লেষণ করি, চিন্তা করি, তাহলে বুঝতে পারবো যে সত্যিই তো এ কি আমার ক্ষমতায় হয়েছে? আর যা কিছু আমার হয়েছে, নামডাক হয়েছে, আমি ধনী হয়েছি, আমাকে সবাই মানে গণে, এই আমি করতে করতে কখন যেন এই আমির জালে আমি জড়িয়ে পড়েছি। বিচার করলে বোঝা যায় যে আসলে তিনিই সব করাচ্ছেন। ঠাকুর বলছেন, সাধু সঙ্গ, তপস্যা না করলে এসব ধারণা হয় না। ঈশ্বরই শ্রেয়, নিত্য পদার্থ আর সব অনিত্য। এই সমাজ সংস্কার ইত্যাদি যে নানান রকম ব্যাপার সমাজে তখন চলছে, সেগুলি সম্পর্কে শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করা হলে তিনি কিন্তু সে কথাই বললেন। অর্থাৎ ঈশ্বরের ইচ্ছায় যাবতীয় কিছু হচ্ছে, আবার যে পরিবর্তন আসবে ঈশ্বরের ইচ্ছাতেই সেই পরিবর্তন আসবে, এভাবেই জগৎ চলতে থাকবে। শুধু লেকচার দিলে কি হবে? তপস্যা চাই, তবে ধারণা হবে। সংসারে থেকে আমরা ভুলে যাই যে আমাদেরও তপস্যা দরকার। শ্রীরামকৃষ্ণ বলেছেন নির্জনে গিয়ে সাধনার কথা। সংসার যখন আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে ধরে, তখন আমাদের সেই সংসারের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় কি? না মাঝে মাঝে নির্জনে গিয়ে তপস্যা, নির্জনে গোপনে ভগবানের জন্য কান্না। সেই তপস্যার কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। তপস্যা না থাকলে, সাধুসঙ্গ না করলে জগৎ যে অনিত্য, ঈশ্বরই একমাত্র নিত্য বস্তু, সেই ধারণাটি আমাদের সুদৃঢ় হয় না। জাতিভেদের কথা আবার উঠেছে। আমরা বিগত পর্বে সে প্রসঙ্গ আলোচনা করেছিলাম। বলরাম মন্দিরেও একবার, বলরামের বাড়িতেও একবার সে কথাটি উঠেছিল এবং ঠাকুর এই কথাই বলেছিলেন যে জাতিভেদ উঠে যেতে পারে। সেটি কি উপায়? ভক্তির মাধ্যমে। ভক্তের কোনো জাতি নেই। চৈতন্যদেবের কথা বলছেন, আচণ্ডালে কোল দিয়েছিলেন। নিত্যানন্দ এবং চৈতন্য এরা যে কি অপূর্ব এক বিপ্লব, নীরব বিপ্লব ঘটিয়ে গেছেন আমাদের এই বাংলাদেশের বুকে।
আমরা যেন সেটি বিস্তৃত না হই। সেই ভয়ঙ্কর ছুতমার্গের যুগে, জাতপাতের যুগে দাঁড়িয়ে তারা আচণ্ডালে কোল দিয়েছেন, সকলকে ভালোবাসা বিতরণ করেছেন, হরিনাম বিতরণ করেছেন। হরিনামে সকলের সমান অধিকার, ব্রাহ্মণ শূদ্র সমস্ত মিলে গেল, এমনকি হিন্দু মুসলমান সে ভেদও থাকছে না। কেবল হরিনামের গুণে, ভগবানের নাম গুণগানের গুণে ভক্ত হয়ে উঠলে আর জাতিভেদের প্রসঙ্গই থাকছে না, প্রশ্নই থাকছে না। তাই ঠাকুরও বলছেন ভক্তের জাতি নাই। ব্রহ্মজ্ঞানীদের প্রশংসা করে বলছেন তারা হরিনাম করে, সে তো খুব ভালো, ব্যাকুল হয়ে ডাকলে তাঁর কৃপা হবে, ঈশ্বর লাভ হবে। তারপর আবার সেই কথা বলছেন ঠাকুর যে সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। যে পথে ঈশ্বর লাভ হয় সেটি পথ, যে পথে ঈশ্বর লাভ হয় না সেটি পথ নয়। ঠাকুর স্বামীজিকে শুধরে দিয়ে বলেছিলেন, উদার করে দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, একমাত্র আমার পথই ঠিক পথ, এ ভাব ঠিক নয়। ধর্ম সম্পর্কে এই অতলান্ত উদারতা রামকৃষ্ণ মত অবতারের বিশেষ ঐশ্বর্য। বিশ্ব ধর্ম আন্দোলনের ইতিহাসে এমনটি আর কখনো দেখা যায়নি। একদিকে পশ্চিমের শিক্ষায় শিক্ষিত ইয়ং বেঙ্গল, একদিকে সনাতনপন্থী আচার আচরণে গোড়া রক্ষণশীল হিন্দু সমাজ, এই দুয়ের মধ্যে একটা তীব্র অন্তর্দ্বন্দ্ব, কলহ উপস্থিত হয়েছিল, যার পরিণতি হচ্ছে এই ব্রাহ্ম সমাজ। দুপক্ষই দুপক্ষকে নস্যাৎ করবার চেষ্টায় লিপ্ত। শ্রীরামকৃষ্ণ কিন্তু সনাতনপন্থী আচারী, কৃষ্ণকিশোর, বৈষ্ণবচরণ, গৌরী পণ্ডিত এদের সঙ্গে যেমন মিশছেন, তাদের মান দিচ্ছেন, তেমনি আধ্যাত্মিক উন্নতির রাস্তা দেখিয়ে দিচ্ছেন, তেমনি আবার বিতর্কের মূল যে খ্রিস্ট ধর্ম সে সম্পর্কেও তিনি আগ্রহ দেখাচ্ছেন। বাইবেলের ভাবের সঙ্গে তিনি কিছু কিছু পরিচিতও হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি শ্রীমা বা মাস্টারমশাই তাকে বাইবেল থেকে পড়ে শোনাচ্ছেন। এই এক উদারতা, কাউকেও ত্যাগ করছেন না, কাউকেও বাতিল করছেন না, বলছেন সব ধর্মেই বস্তু আছে, সবই ঈশ্বরকে পাওয়ার পথ। এই যে অপূর্ব ভাবটি শ্রীরামকৃষ্ণ আমাদের দিচ্ছেন, তারই অনুরণন, তারই প্রতিধ্বনি আমরা যেন এই অংশেও আজকে শুনতে পেলাম। আবার সেই একই কথা, এখন সকাল 8টা বাজে, সারাটা দিন আমাদের হাতে সময় রয়েছে বন্ধু। আমরা যেন সকল কাজের মাঝে শ্রীরামকৃষ্ণের এই বাণী, এই কথা, সেটি আমাদের হৃদয় গহ্বরে যেন প্রতিনিয়ত প্রতিধ্বনিত হতে থাকে। আমাদের মননে যেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতেও নিত্য বিরাজমান হন, এই প্রার্থনা জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারা